ইরানের অবস্থা শুনলে অবাক হয়ে যাবেন। বর্তমান অবস্থা শুনলে অবাক হয়ে যাবেন। ইরানকে ভেবেছিল পশ্চিমারা যে যদি শীর্ষ নেতাদেরকে মেরে ফেলা হয়, হয়তো ইরান এখানেই স্তব্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু উল্টো হয়েছে। এখন পশ্চিমারা এবং বিশেষ করে ইসরায়েল, ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো অবস্থা। ক্ষমা চাইবার মতো অবস্থা। তারা এখন আবোল-তাবোল বকছে। বলছে একবার আমরা ৩ সপ্তাহ ৪ সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করে দিব। আবার বলছে লম্বা হতে পারে যুদ্ধের সময়। এমন পরিস্থিতিতে এখন পৃথিবীর যারা যুদ্ধবাজরা আছে তারা নিজেরাও কনফিউজড যে আসলে কি হতে যাচ্ছে। বিশেষ করে ট্রাম্পের বর্তমান যে বকবকানি এটি আসলে কোনোভাবেই আ কোনো বিশেষজ্ঞরাই আসলে বুঝতে পারছে না যে ট্রাম্প আসলে কি চাচ্ছে। মূলত ট্রাম্প বড় ধরনের অপরাধ করে ফেলেছে এবং ভুল করে ফেলেছে যে ইরানের এমন এক জায়গায় মানে পুরোপুরি মৌমাছির চাকের মধ্যে সে হাত দিয়েছে। এখন যেখানে তাদের লোকজন আছে মধ্যপ্রাচ্যের সকল জায়গাতে তাদেরকে দৌড়ানির উপরে রেখেছে। আপনারা অবাক হয়ে যাবেন যে শেষ পর্যন্ত তুরস্কে, টার্কিতে মানে এরদোয়ানের কান্ট্রিতে শেষ হামলা করার জন্য চেষ্টা করেছে ইরান। এর কারণ হলো আপনারা অনেকেই হয়তো ভুল বুঝতে পারেন যে টার্কিতে কেন হামলা করবে? টার্কিতে না, যেখানে মার্কিন এবং নেটো বাহিনীর নেটো বাহিনী দুদিন আগেও বলেছে যে একসাথে হয়ে তারা হামলা করবে ইরানে। তাদেরকে অ্যাডভান্স জবাব দেওয়ার জন্য। তারা যদিও পিছু হটেছে, কিছু আসলে তাদের পিছু হটাটাও বিশ্বাস করার সুযোগ নেই। অনেকে ইরানকে বা অন্যান্য দেশকে বিশ্বাস করা যায় না বলে আপনারা বলছেন, অথচ বিশ্বাস করা যায় না ওদেরকে এই পশ্চিমা আর এই আমেরিকান গোষ্ঠীকে এবং ইসরায়েলকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। আদারওয়াইজ তারা হুটহাট করে কদিন পর ইরানের উপর বা যেকোনো দেশের উপর এভাবে তারা আক্রমণ চালাতে পারে না, যেটা ভেনেজুয়েলাতে করেছে। তাদেরকে বিশ্বাস করা সম্পূর্ণ আমি মনে করি যে অনুচিত আমাদের। দেখুন, টার্কিতে কিন্তু ন্যাটো বাহিনীর সেখানে ঘাঁটি রয়েছে। যদিও টার্কি আনুষ্ঠানিকভাবে ন্যাটো বাহিনীর সদস্য, সেখানে ঘাঁটি রয়েছে। কিন্তু এই ন্যাটো বাহিনী এখন ইরানের উপর হামলা করবে বলে ঘোষণা দিয়েছিল। সুতরাং কোনো ঘাঁটি কিন্তু ইরানের আশপাশে যতটুকু পর্যন্ত তাদের রেঞ্জ যাবে, ততদিন পর্যন্ত তারা হুমকি এবং শিক্ষা দেওয়ার জন্য তারা তাদের চেষ্টা চালিয়ে যাবে। টার্কিকে নয়, তুরস্ককে নয়, এই হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্রকে শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং এটি যথার্থই করেছে। আমি মনে করি যে যেখানেই ঘাঁটি থাকবে এই মধ্যপ্রাচ্যে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলি এগুলির উপরে হামলা চালিয়ে এদেরকে এই অঞ্চল থেকে খেদানো এখন অতি প্রয়োজন। আমি মনে করি যদি এই সুযোগে যদি মধ্যপ্রাচ্য বুঝতো যে না, আমাদের এই অঞ্চলের শান্তি বজায় রাখবার জন্য, সার্বভৌমত্ব বজায় রাখবার জন্য আমাদের নিজেদের মধ্যে একটা ঐক্য করে এই অপশক্তিগুলি, বহিঃশক্তিগুলিকে যদি আমরা একসাথে মিলিত হয়ে যদি এখান থেকে ভাগিয়ে দিতে পারি, তাদেরকে তাড়িয়ে দিতে পারি, তাহলে হয়তো আমাদের সামনের একটা ভবিষ্যৎ আমরা শক্তিশালী ভবিষ্যৎ আমরা করতে পারবো। সেটি হবে না, কারণ হলো আমাদের এই মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলের যত প্রযুক্তি আছে, যত কিছু আছে, উন্নয়নশীল কর্মকাণ্ড যত কিছু আছে, এগুলির নেতৃত্বে বসে আছে পশ্চিমারা। তারা এমন চাবি লাগিয়ে রেখেছে যে তাদেরকে ছাড়া আর মধ্যপ্রাচ্যের মানুষজন অচল। কার্যত এই সৌদি আরব কিচ্ছু জানে না। সৌদি আরবের মানুষগুলি শুধুমাত্র মাথায় পাগড়ি পরে চলা ছাড়া কিচ্ছু জানে না। এদেরকে এইভাবে মূর্খ করে রেখেছে পশ্চিমারা। পশ্চিমাদের কাছে যাওয়া ছাড়া এরা কোনো মানে উন্নয়নশীল কর্মকাণ্ড থাক দূরের কথা, নিজেদেরকে পরিচালনা, নিজেদের ন্যূনতম নিরাপত্তার চাবিটুকু দিয়ে রেখেছে পশ্চিমাদের কাছে। বলুন এরকম বোকামি কি করে এখন দেখা যাচ্ছে যে এই অঞ্চলে যেন তারা মনে করছে যে আমরাই শক্তিশালী, এই অঞ্চলে আর কেউ শক্তিশালী না হতে পারে, ইরানকে এই কারণে দমিয়ে রাখতে হবে। আরে বেটা, যদি ইরান শক্তিশালী হয়, মধ্যপ্রাচ্য শক্তিশালী হতো, তোরা শক্তিশালী হতে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারতি। ওরা তো ঠিকই ইসলামকে তারা টার্গেট করে, তোদের উপরে ভর করে যতগুলি ঘাঁটি, সবগুলি ইসলামিক কান্ট্রিতে, তোদের উপরে ভর করে ইসলামিক কান্ট্রিকে একের পর এক, তোদেরও সময় আসবে, তোদেরও নাম্বার আসবে। কিন্তু প্রথম যে সবচেয়ে শক্তিশালী তাদেরকে আস্তে আস্তে শেষ করে কিন্তু তোদের কাছাকাছি আসছে, তোরা বুঝতেছিস না। কাকে না করছে বলুন? ইসলামিক যতগুলি কান্ট্রি আছে, যারা শক্তিশালী, যারা একটু মাথা উঁচু করে কথা বলবার চেষ্টা করছে, সাদ্দাম হোসেন, আপনার এই গাদ্দাফি বলুন, আর আরও অনেকেই আছে, তাদেরকে কোনো না কোনো উপায়ে হত্যা করিয়েছে এই ইসরায়েলের মাধ্যমে। এই সব কিছু হলো শক্তির লীলা খেলা এবং সব কিছু হলো নিয়ন্ত্রণ করবার জন্য, সাম্রাজ্যবাদের যে নিয়ন্ত্রণ মানসিকতা, সেটির
প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আর কিছুই না। নিয়ন্ত্রণ এখনও রয়ে গেছে। আমরা ব্রিটিশ কলোনিতে ছিলাম, আমরা এই বিশ্বের অনেকগুলি দেশ, এগুলিকে এখন আস্তে 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 তাদের সরাসরি নিয়ন্ত্রণ, মনিটরিংয়ের জায়গা থেকে তারা সরে গিয়ে এখন অন্যভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। তাদের নিয়ন্ত্রণের বাইরে আমরা এখনও যেতে পারিনি। সুতরাং এগুলিকে আমরা যদি ওইভাবে বুঝতে পারি, তাহলে হয়তো এক সময় না এক সময় হয়তো আমরাও, যারা এখন বাংলাদেশের মানুষ, আমরাও একসময় বেঁচে যেতে পারি। আদারওয়াইজ কোনো না কোনো প্যাটার্নে কোনো আমাদের উপরে একই ধরনের বিপদ আসতে পারে। দেখুন, আমি আজকে যে কয়েকটি আপডেটস যতটুকু জেনেছি, যে ইরান বলেছে তারা যুদ্ধ চালিয়ে যাবে, কোনো ধরনের আলোচনায় বসতে চায় না। তারা এই যতগুলি আশপাশের ঘাঁটি আছে সেগুলিকে তারা টার্গেট করে অলরেডি জানান দিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই যুদ্ধ থামাবে না। তবে ট্রাম্প যে ইঙ্গিত দিয়েছে, ট্রাম্প বেশি দিন হয়তো আর এই যুদ্ধ চালাবে না। সে কোনোভাবে এখন কোনো একটা উসিলা দিয়ে, অজুহাত দিয়ে যুদ্ধটাকে বন্ধ করে সে চলে যাবে। সে অবাক হয়ে গেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সে হতাশ বর্তমানে যে ইরানের এত দুঃসাহস, ইরান এত কিছুর পরেও এখনও পর্যন্ত আক্রমণ চালিয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত তারা তাদের নিজেদের শক্তিতে তারা এখনও পর্যন্ত পরিচালিত করছে এবং যুদ্ধ চালিয়ে সবগুলো দেশের বিরুদ্ধে যুদ্ধে, এটি কোনোভাবেই মানতে চাচ্ছে না ট্রাম্প। ট্রাম্প এখন কোন অজুহাতে বের হবে এই হিসাব করছে। তো যাই হোক, আপনারা টার্কিতে হামলা হয়েছে, এর কারণটা আমি জানানোর জন্য বিশেষ করে করলাম। আর সবচেয়ে বড় বিষয় হলো যে ইরানের বিজয় নিশ্চিত। আপনারা ধরে রাখুন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর মাধ্যমে ইরান দমিয়ে যায়নি, বরং ইরান আরও শক্তিশালী হয়েছে। সামনে আরও অনেক কিছু দেখতে পাবো এবং সব কিছু মিলিয়েই এই যুদ্ধেও ইরানের বিজয় হবে। জনাব আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর মানে এই না যে ইরান পরাজিত হয়েছে। ইরান যে এখনও পর্যন্ত লড়াই করে যাচ্ছে, এর প্রমাণই হলো যে কোনো কিছুতেই ইরানকে দমিয়ে রাখবার কোনো শক্তি বা সুযোগ নেই। সুতরাং আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে ইরানের বিজয়ের কথা আমরা শুনব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।